সো হ্যালো গাইস, আমি টুইঙ্কেল অ্যান্ড আমার জন্মদিন ছিল লাস্ট 13 সেপ্টেম্বর। অ্যান্ড দেখছো হাজব্যান্ডের সাথে চলে যাচ্ছি, কোথাও একটা তো যাচ্ছি। সকাল থেকে পুজো দিতে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমি অলওয়েজ একটু লেটে চলি, তাই হয়নি। তারপরে আলটিমেটলি বিকেলবেলা একটা প্ল্যান করলো হাজব্যান্ড, তো সেখানে চলে গেলাম। দেখতে পাচ্ছ এটা এক জায়গায় গেছি, যেখানে ও বাবা ভিডিও করতে গিয়ে আবার একটু পড়েও যাচ্ছিলাম। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ দেশি লেন। ঠিক আছে, তো সেখানে গেছিলাম। অনেক হাজব্যান্ড অ্যাকচুয়ালি আগের থেকে প্ল্যান করতে পারে না, অনেক কিছু বলার পর, অনেক রিকোয়েস্ট করার পর তারপরে উনি একটা প্ল্যান করেছেন। আমি তারপরে অনেক ট্রাফিক ঠুলে আমাদের ক্যাবে করে যেতে হলো সেখানে। মোটামুটি 6টা সাড়ে 6টার দিকে পৌঁছে গেছিলাম। ভিতরে জায়গা ছিল কিনা জানি না, তখন অত খেয়াল করিনি। মানে ও যেই রকম যাচ্ছে আমি ওর সাথে সাথে সেই রকমই গেছি। ও বাইরে চলে গেল ওই রুফটপে, আমি রুফটপে চলে গেলাম। তো তারপরেই একটুখানি বসার জায়গাটা ঠিক করে নিয়ে একটু মুখ টুক দেখে নিলাম যে কীরকম লাগছে, কারণ নতুন একটা নোজপিন পরেছিলাম, যার জন্য আমার নিজেকে খুব ভালো লাগছিল। লুকটা একটা চেঞ্জ হয়েছে। অ্যান্ড এটা রুফটপ, এখান থেকে ইডেন গার্ডেন্স এগুলো দেখা যায়, যেগুলো আমাকে অনেক দেখাচ্ছিল। আমি বুঝতেও পেরেছি কিছুটা, আর আমার মানে সব কিছু মিলিয়ে খুব ভালোই লেগেছে। আমি রুফটপস খুবই পছন্দ করি। হ্যাঁ, ভীষণ আমি খোলা আকাশের নিচে থাকতে পছন্দ করি। তারপরে এখানে ফিশ এর নানা রকম আইটেমস অর্ডার করে নিয়েছিলাম, যেগুলো খেতে খুবই ভালো ছিল। তারপরে পিৎজা অর্ডার করেছিলাম, যেটা অ্যাভারেজ ছিল, অতটা আমার ভালো লাগেনি। অ্যান্ড এখানে একটা মিন্ট ওয়াটার দেখতে পাচ্ছ, এটা আমি লাস্টে অর্ডার করেছিলাম খাওয়ার জন্য। আর আবার সেই লোকেশনটা আর আমার নানা রকমের ভঙ্গি। তারপরে লাস্টে একটু দুজনে মিলে, ওখানে যেহেতু ডিজেইং ছিল, তো দুজনে মিলে একটু নাচানাচি করলাম। যা খেয়েছি সেটা হজমও হয়ে গেল। অ্যান্ড নাচানাচি করে আমার হাজব্যান্ড আরও ভালোই নেচেছে। ভালো মানে ভালো মুডে থাকলে বেশ ভালোই নাচানাচি করতে পারে। আমিও পারি, আমার হাজব্যান্ডও পারে। তো দেখতেই পাচ্ছ খুব নাচানাচি করছি। এইভাবেই বার্থডে ইভিনিংটা এবং সারাদিনটা খুব ভালো কেটেছে, থ্যাঙ্কস টু মাই হাজব্যান্ড।